কোন সৈনী আমায় ঘেন্না করে, কারণ তার হৃদয়ের অনেকগুলো টুকরো করে আমি ফেলে দিয়ে এসেছি। এখন তুমি যদি এখানে মরকটের মতো ময়না তদন্ত না করে তোমার বন্ধুত্বের কাঁধখানা নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াও আর তার হৃদয়ের পড়ে থাকা টুকরোগুলো তুলে আঠা দিয়ে লাগিয়ে যত্ন করে গিয়ে তাকে ফেরত দাও, তাহলে ওর চোখে তুমি উঠে যাবে আর তোমার প্রেমটাও নেমে যাবে। কিন্তু এভাবে মিথ্যে প্রতারণার অভিনয় করে কি করব, একটা মিথ্যেকে মিথ্যে দিয়ে শেষ করতে হবে। তাই এখানে বসে না থেকে যাও, গিয়ে তোমার স্বপ্ন চারিদিকে ধরো। কান্নাকাটি করছিল, বোধহয় একটা ম্যাসিভ হার্ট ব্রেক বা ব্রেকআপ কিছু একটা হয়ে থাকবে কারোর সঙ্গে। কারণ ওরা পয়েন্টের পর বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তুমি কিছু খাবে? অমলেট। অমলেট? মানে আপনার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, আপনার টেনশন হচ্ছে না? মানে ও যদি কিছু করে বসে তাহলে? আমার কোনোরকম তো খুব ভালো করে চিনি, সুইসাইড টুইসাইড নিয়ে রোম্যান্টিসাইজ করবে বটে, কিন্তু বড্ড ভীতু আর কুঁড়ে, তাই ওসব কিছুই করবে না। কিন্তু কি করবে সেটাও আমি জানি। শিওর তুমি কিছু খাবে না? একটা টোস্ট খাও না, অরেঞ্জ জুস। তারপর কি করবে কাকিমা? রিবাউন্ডে প্রেম করবে চুটিয়ে। আর ক্যান্ডিডেটের তালিকায় সবার প্রথম নাম যে তোমার সেটাও আমি জানি। তাই এখানে দাঁড়িয়ে না থেকে গো অ্যান্ড উইন ইয়োর গার্ল। আর দেখো বাবা, রিবাউন্ডে পাওয়া প্রেমটা সারা জীবন টিকিয়ে রেখো প্লিজ। মেয়েটা আমার বড্ড কষ্ট পেয়েছে সেই ছোটবেলা থেকে, আর কাঁদতে দিও না। হ্যাঁ হ্যাঁ, সে আপনি ভাববেন না। কিন্তু ওকে এখন পাবো কোথায়? ক্লাইম্যাক্সে হিরো হিরোইনকে কোথায় পাবে? দেখো, ওর বাঁধা ধরা কতগুলো জায়গা আছে যেখানে মন খারাপ হলেই ও যায়, সেগুলো জানো তো? হ্যাঁ, কয়েকটা জানি। সেখানে দেখতে পারো। আর না হলে তোমাদের সম্পর্কটা যেখানে একটা নতুন দিকে টার্ন নিয়েছিল, কি হলো? দেখো আমি জেনিউ স্টুডেন্ট, কিন্তু আজও দিল্লি গেলে এয়ারপোর্ট থেকে সোজা চলে যাই সেন্ট স্টিফেন্স ক্যান্টিনে। সেখানে পুচুর বাবা আমাকে ফর্মালি প্রপোজ করেছিল। ওই যে তোমাকে বলেছিলাম না, রূপকথা কখনো মিথ্যে হয় না, সেগুলো বেঁচেই থাকে। স্মৃতির লিনেনে জড়ানো, মন খারাপের ওষুধে জোবানো মমির মতো। তাই অল দ্য বেস্ট।